লাঞ্ছিত ও বঞ্চিত একটি সম্প্রদায়, বঞ্চিত শক্তিশালী সংখ্যালঘু সম্প্রদায় তারা এদেশে, লাঞ্ছিত তার নিজ ধর্মের উচ্চবর্ণের মানুষদের দ্বারা। কিন্তু এই ধর্মের মহত্ব এই জায়গায়, যেটা আমি উপলব্ধি করেছি, যে তারা কারোর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চান না, এমনকি কারোর বিরুদ্ধে বিরাগও পোষণ করেন না। তারা শিক্ষার মাধ্যমে, চেতনার মাধ্যমে তাদের সম্প্রদায়ের উন্নতি করতে চেয়েছেন, যা আমার কাছে অসাধারণ অসাধারণ লেগেছে। এবং সেটা একটা বড় কারণ যে আমি তোমাদের ব্যাপারে আগ্রহী ছিলাম। আমরা তো বেঙ্গল রেনেসার কথা জানি। এই রেনেসা বাংলায় অনেক চেতনা এনেছে, কিন্তু তা ঘটেছে মূলত বড় বড় শহরগুলোতে এবং একটা উচ্চ শ্রেণী মধ্য শ্রেণীর মধ্যে। গ্রাম বাংলায় যে কোটি কোটি মানুষ, নিরন্ন মানুষ, তাদের কাছে কিন্তু সেই শিক্ষা এবং চেতনার আলো তেমনভাবে পৌঁছে। বরং এই গ্রাম বাংলার উচ্চার ঠাকুর অত্যন্ত অঞ্চলের মানুষ, তাদের ছড়ানো সৃষ্ট চেতনা অনেক লক্ষ লক্ষ মানুষকে স্পর্শ করেছে, যেটা খুবই খুবই আমাদের দেশের সামাজিক ইতিহাসে গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি। আমরা তো পেশাদার ফিল্ম মেকার, আমরা নানা বিষয় নিয়ে ছবি তৈরি করি, সাধারণত অত আবেগ আপ্লুত হই না বিষয়টা নিয়ে। কিন্তু মতুবাদের আন্তরিকতা, শিক্ষার প্রতি এই জাতির, এই সম্প্রদায়ের যে তীব্র আকাঙ্ক্ষা, তা সত্যিই আমাকে আবেগায়িত করেছে। আমি স্বপ্ন দেখি যে প্রভু যে স্বপ্ন দেখেছিলেন, সেই মতুয়া সম্প্রদায়ের সেই একটা সামাজিক মর্যাদা ও মানবিক অধিকার নিয়ে দেশে বিকশিত হবে, শক্ত অবস্থানে আসতে পারবে।